গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হেমন্তের দিনগুলো শেষ হতে না হতেই উত্তরি হাওয়ায় বৈধব্যের চাদর উড়িয়ে হাজির হয়েছে শীতের বুড়ি। যেন রংহীন জীর্ণ শীতের বৈধব্য দূর করতে প্রকৃতি 10 দিক রাঙিয়েছে সর্ষে ফুলের উজ্জ্বল রঙে। সর্ষের মতো সারা রাত শিশিরে সিক্ত হয় অঘ্রাণী ধানের ক্ষেত। সর্ষে হোক বা অঘ্রাণী ধান, শীত সকালে দিনটা সবার শুরু শিশির স্নানের স্নিগ্ধতা নিয়ে। শীত মানে রাতভর খেজুর গাছে মিষ্টি রসের ক্ষরণ। আগের দিন বিকালে পেতে রাখা হাঁড়িতে খেজুরের রস জমে সারা রাত ধরে। নানা কারণে খেজুর গাছের সংখ্যা আগের চেয়ে কমে গেলেও খেজুরের রস সংগ্রহের চিরচেনা এই চল এখনও শীত সকালের প্রধান দ্রষ্টব্য। তবে হাঁড়ি হাঁড়ি রস সংগ্রহ করেন অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত। সংগ্রহ করা রসের বেশিরভাগটা দিয়ে খেজুর গুড় তৈরির এমন আয়োজন চলে শীতার্ত গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে। একটানা জাল দিলে জলীয় অংশ হারিয়ে ঘন হয়ে আসে রস। খেজুরের রস দিয়ে দানা গুড়, চিটা গুড়, ঝোলা গুড়, হাজারি গুড়, নলেন গুড়, পাটালি গুড় সহ নানা ধরনের গুড় তৈরি হয় শীতের সময়। শীতের ঠান্ডা সইতে গায়ে চড়াতে হয় বাড়তি কাপড়। শীতার্ত গেরস্থ বাড়িতে গবাদি পশুর গায়েও তাই শীত পোশাক। সাত সকালে শুধু শীত পোশাকে শীত মানে না, উঠোনে তাই ঘর বিচালি জেলে আগুনের ওম নেয়া। হাড়ের কাঁপুনি থামাতে ছোট বড় নারী পুরুষ সকলে মিলে আগুন পোহানোর এই আয়োজন শীত কাতর গ্রাম বাংলার আবহমান কালের ঐতিহ্য। সাত সকালে হাঁস বাহিনীও জোর কদমে ছোটে সেনা দলের মতো। খামারে পালা হাঁস দলে তাই ভারী। খামারি এই হাঁসেদের কাছে শীত সকালের জলাক্ষেত খাবার খোঁজার দারুণ জায়গা। শীতকাল নানা রকম রবি শস্যের পয়মন্ত মৌসুম। মাঠে মাঠে তাই চাষাবাদের মৎস্যভোজী বকেরাও শীতে ফসলের মাঠে ভিড় জমায় শস্য দানার টানে। কি চাষি কি হালের গরু, শীত বলে বসে থাকার জো নেই কারো। রবি মৌসুম মানেই আবাদের ব্যস্ততা। এখন এক ফসল তুলতে না তুলতেই চলে আরেক ফসলের জন্য প্রস্তুতি। ফুলকপি সহ নানা রকম সুস্বাদু শাকসবজির আবাদ হয় শীতে। বেশিরভাগ সবজি চাষিরা ফলান শীত মৌসুমে। শুধু খেতে নয়, বাড়ির আঙিনা, ঘরের চালা সবখানেই শীতের শাকসবজির বাড়ন্ত ফলন। শিম মূলত শীতেরই সবজি। শিম সহ বেশিরভাগ সবজি চাষিরা ক্ষেত থেকে সংগ্রহ করেন সকালের পালায়। সকালে নানা পদের সবজি প্রচুর চালান হয় আশপাশের হাট বাজার মোকামে। শাকসবজির মতো বীজতলা থেকে তুলে আনা ধানের চারাও প্রচুর বিকোয় শীত সকালের বাজারে। জাল আর জলার সাথে যাদের জীবন বাঁধা, সকাল থেকে শুরু তাদের মাছ শিকারের পালা। শীতে পানিতে টান ধরে খাল বিল জলায়, মাছ শিকারীদের তাই পোয়া 12। শীতে পলো দিয়ে ঘটা করে মাছ ধরার দলবদ্ধ এই উৎসব গ্রাম বাংলার প্রাচীন এক ঐতিহ্য। স্থানীয়দের পাশাপাশি মাছ ধরার এই আয়োজনে সামিল দূর দূরান্তের মাছ শিকারীরাও।
মাছ ধরার এই উৎসবকে কোথাও বলে বাউত উৎসব, কোথাও বা বাইচ উৎসব। বাউত এবং বাইচ মানে পলো। প্রতি শীতে মাছ শিকারের আনন্দ আর সম্প্রীতির সুখ বিলায় ঐতিহ্যবাহী এই উৎসব। প্রাকৃতিক মুক্ত জলাশয়ে পেশাদার জেলেরা মাছ সাধারণত বেশি ধরেন টানা জালে। বড়দের রান্নাবান্না অবশ্য ঋতুভেদ না মেনে সারা বছরই জানান দেয় সনাতন বাঙালিয়ানার। গেরস্থ বাড়িতে গরুর দুধ দোয়ানোটা প্রতি সকালেরই কাজ। সময় গড়ালে গেরস্থ বাড়িতে শীত সকালের কর্মব্যস্ততা বাড়ে। সকালের নরম রোদে ডালের বড়ি, রসনা বিলাসের কত না আয়োজন শীতের ঝুলিতে। গায়ে শীত পোশাক ঠিকঠাক মতো থাকলে শীত সকালের মিঠেল রোদে খেলা পাগল ছোটদের খেলাধুলা আটকায় কে? গেরস্থ বাড়িতে কেটে আনা ধানে গরু দিয়ে মলন বেশি সাধারণত দেয়া হয় সকালের দিকেই। যান্ত্রিক অযান্ত্রিক নানা পদ্ধতির ধান মাড়াই ধানকে আলাদা করে ঘর থেকে। বাড়িতে বাড়িতে শীত পড়বে আর বাড়িতে পিঠা হবে না, গ্রাম বাংলায় এটা ভাবাই যায় না। হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি আগে কি আগে কি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, আগে কি সুন্দর